আগামী 20শে জুন পালিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। আরো একটা নতুন দিবস। অনেকের কাছে এটাই প্রথম প্রশ্ন, তাহলে কি পরিবর্তনের পর নতুন হুজুগ? শুভেন্দু অধিকারী সরকার ঘোষণা করেছেন সব সরকারি দফতরে, কলেজে, বিদ্যালয়ে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। সত্যি বলতে কি, পশ্চিমবঙ্গবাসী, রাজনৈতিক নেতাকর্মী থেকে আম জনতা দীর্ঘদিন জানতেনই না যে দেশের বিভিন্ন রাজ্যের, যেমন বিহার, ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, কেরালাম, ছত্তিশগড়, রাজস্থানের আলাদা রাজ্য দিবস রয়েছে। এসব রাজ্যে এসব দিবস উৎসাহের সঙ্গে পালিত হয়। তাহলে পশ্চিমবঙ্গ দিবসের বেলায় এত নাক সিটকানো, এত উন্নাসিকতা কেন? কেনই বা পশ্চিমবঙ্গ দিবস পালন করা দরকার? কেনই বা 20শে জুন দিনটিকেই বেছে নেওয়া হলো? আজ বলবো সবটা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে একটা চিত্র, সার্বিক যে সামাজিক চিত্র, সেটা পাল্টাচ্ছে, তা বলাই বাহুল্য। বিগত কিছু বছর ধরে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপনও শুরু হয়েছে। প্রকাশ্যে শুরু হয় 2014 সালে পশ্চিমবঙ্গের জন্য নামক চিন্তাগোষ্ঠী আয়োজিত একটি অনুষ্ঠান দিয়ে। এরপর বিজেপির উদ্বাস্তু সেল তাদের প্রধান কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গ দিবস নিয়মিত পালন শুরু করে। 2021 সাল থেকে এর নেতৃত্ব দেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গত 4 বছর ধরে বিধায়কদের নিয়ে সদলে কলকাতা ময়দানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাদদেশে দিনটি পালন করছিলেন। ফলে বিষয়টি আস্তে আস্তে লাইমলাইটে আসতে শুরু করে, আলোচিত হতে থাকে, মেইন স্ট্রিম মিডিয়ায় জায়গা করে নেয়। লোকজন এটা নিয়ে প্রশ্ন করে, পড়াশোনা শুরু করে। তার পরপরই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি তার বংশধরদের নিয়ে 1লা বৈশাখকে রাজ্য দিবস ঘোষণা করে দেন। তার বক্তব্য ছিল, আর যে কোনো দিন হোক, 20শে জুনকে করা যাবে না। এই মত কিন্তু বাম মহলেরও একই ছিল। কিন্তু হঠাৎ পশ্চিমবঙ্গ দিবস কেন? এর উত্তরটা জানতে হলে আমাদের স্মরণ করা জরুরি পশ্চিমবঙ্গ তৈরি কেন হয়েছিল এবং তার নেপথ্যের কারণটা কি। পশ্চিমবঙ্গের সৃষ্টি নিয়ে এক ধরনের লজ্জায় ভোগেন বাঙালি সেকুলার বুদ্ধিজীবীগণ। তাদের নিয়ন্ত্রিত ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, সংবাদে এমন ধারণাই বাঙালির মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে 1947 সালের বাংলা ভাগ ছিল একটা বড় অন্যায়। একটা বৃহৎ অংশের মত হলো, ওসব ভাতৃঘাতী, হানাহানি, দাঙ্গার ইতিহাস ভুলে থাকাই ভালো, কারণ আমরা এখন সবাই একই বৃন্তে দুটি কুসুম। ঋত্বিক ঘটকের কথাই দেখুন না, তার চলচ্চিত্রে বৃহৎ অংশ জুড়ে উদ্বাস্তু ছিল, দারিদ্র ছিল, কিন্তু কেন উদ্বাস্তু হতে হলো? কাদের হিংস্র আক্রমণে তারা উদ্বাস্তু হয়েছিল, মানে হিন্দুরা? কেন ওপার বাংলা থেকে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল এপার বাংলায়? এসব কথা কোথাও নেই, কারণ এদের এসব কথা বলা মানা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গ তো শুধু একটা ভৌগোলিক অবস্থান নয়, এটি বাঙালির, হিন্দুর অস্তিত্ব রক্ষার একটা ভাবনা। 1947 সালে এলো ভারত ভাগের পর্ব। যুক্ত বাংলার সংখ্যাগরিষ্ঠ 55% মুসলমান চেয়েছিল বাংলার পাকিস্তানে যোগদান। 1946 সালের 16ই আগস্টে শুরু হওয়া কলকাতার বীভৎস দাঙ্গা, তারপর অক্টোবরে নোয়াখালীতে হিন্দু গণহত্যার পর কেউ মুসলিম শাসিত বাংলায় থাকার কথা ভাবতেই পারেনি। সেই সময় বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাঙালি হিন্দু হোমল্যান্ডে পশ্চিমবঙ্গ সৃষ্টির জন্য এগিয়ে এলেন বাংলার মনীষীরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, ভাষাবিদ সুনীতি চট্টোপাধ্যায়, বিজ্ঞানী মেঘনাথ সাহা, মতুয়া গুরু প্রমথরঞ্জন ঠাকুর এবং পরবর্তী সময় বাংলা কংগ্রেস দল। 4 থেকে 6 এপ্রিল 1947 সাল তারকেশ্বর অনুষ্ঠিত হলো বাংলা বিভাজনের জন্য বিশাল হিন্দু জনসভা। বঙ্গীয় কংগ্রেসের অধিবেশনে ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়, কুমার দেবেন্দ্রলাল খান সহ প্রত্যেকেই শ্যামাপ্রসাদের বক্তব্যকে সমর্থন করেছিলেন। এরপর 22শে এপ্রিল 1947 সালে তৎকালীন বাংলার সর্বপ্রধান সংবাদপত্র অমৃত বাজার পত্রিকা জনমত সমীক্ষা প্রকাশ করে, যেখানে দেখা গিয়েছিল 98.6% হিন্দু পশ্চিমবঙ্গ গঠনের দাবিকে সমর্থন করেছিলেন। মে মাসে পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে হিন্দু মহাসভা এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্বে ছিলেন প্রবাদ প্রতিম ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার। এরপর পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সারা প্রদেশ জুড়ে 76টি জনসভা হয়। 1947 সালের 20শে জুন বঙ্গীয় আইনসভা বাংলা ভারত বা পাকিস্তান যোগদানের প্রশ্নে একমত হলো না।
তখন হিন্দু প্রধান অঞ্চল নিয়ে তৈরি হলো পশ্চিমবঙ্গ আইনসভা এবং মুসলিম প্রধান অঞ্চল নিয়ে তৈরি হলো পূর্ববঙ্গ আইনসভা। সেই সময় পশ্চিমবঙ্গ আইনসভার সমস্ত হিন্দু সদস্য, এমনকি বামপন্থী দলেরাও পশ্চিমবঙ্গের পক্ষেই ছিলেন। সেই দিনে পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যরা 58:21 ভোটে বাংলা ভাগের পক্ষে এবং পাকিস্তানে যোগদানের বিপক্ষে ভোট দিয়ে পশ্চিমবঙ্গ গঠন সুনিশ্চিত করেন। এরপর 3রা জুলাই 1947 সালে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন প্রফুল্লচন্দ্র ঘোষ। হিন্দু বাঙালি নিজের অস্তিত্বের স্বার্থে পশ্চিমবঙ্গ স্থাপন করে। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে পশ্চিমবঙ্গকে স্মরণ করিয়ে দেওয়া দরকার যে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিকভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল হিন্দু হোমল্যান্ড হিসেবে। অনেকেই মনে করতে পারেন সেসব হয়ে গিয়েছে অনেক কাল আগের ঘটনা, এগুলো এখন আবার স্মরণ করার কি দরকার, কেনই বা খুঁচিয়ে ঘা করে 20শে জুনকে স্মরণ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। পশ্চিমবঙ্গ মানে বাঙালি হিন্দু হোমল্যান্ড, হিন্দুর নিরাপদ অস্তিত্ব, ভারতীয় সংস্কৃতি এবং ধর্ম পালনের স্বাধীনতা এবং নারীর নিরাপত্তা। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে অঞ্চল বিভাজনের মধ্যে দিয়ে। গত 8 দশকে পশ্চিমবঙ্গ সৃষ্টির মূল ভিত্তিকে ভঙ্গুর করে দিয়েছে মুসলমান অনুপ্রবেশকারী প্লাবন। প্লাবন এতটাই যে এই সময় পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তুর আগমনে পশ্চিমবঙ্গের জনসংখ্যা হিন্দু শতাংশ বেড়ে যাওয়া উচিত ছিল। 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে মুসলমান ছিল 19% এবং পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 22%। বর্তমানে পশ্চিমবঙ্গে মুসলিমের সংখ্যা 30% এবং বাংলাদেশে হিন্দু মাত্র 7%। এই যে বাংলাদেশ থেকে লাফিয়ে লাফিয়ে হিন্দু সংখ্যা কমছে, তারা পশ্চিমবঙ্গে যদি এসে থাকে তাহলে পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা বেড়ে যাওয়ার কথা কই, সেটা তো হয়নি, উল্টে লাফিয়ে বেড়েছে মুসলিমের সংখ্যা। তাহলে বুঝুন ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে কি ভয়ঙ্কর খেলা চলছে, কি ভয়ঙ্কর পরিমাণে অনুপ্রবেশ ঘটছে। পৃথিবীর ইতিহাসে এই বাঙালি জাতির যে বিতাড়ন, এরকম ইতিহাসে আর নেই, জানেন তো। এই বিতাড়নের ইতিহাসটা খুব নির্মম। এই অনুপ্রবেশের প্রধান কারিগর ছিল সিপিএম, পরে তৃণমূল কংগ্রেস। সুতরাং পশ্চিমবঙ্গ ধর্মীয় জনসংখ্যায় ইতিমধ্যেই বিপন্ন। একের পর এক মৌলবাদী আক্রমণ, হিংসায় পশ্চিমবঙ্গ রক্তাক্ত। তারপর কামদুনি থেকে সন্দেশখালী হিন্দু নারীরা ধর্ষিতা, আক্রান্ত। বাম শাসন এবং তৃণমূল শাসনে পশ্চিমবঙ্গ ক্রমশ পশ্চিম বাংলাদেশ হওয়ার দিকে এগোচ্ছিল। 4 মের পর আপাতত তা বন্ধ হয়েছে, আপাতত। কাজেই সমস্ত কিছুকে মাথায় রেখে এই প্রতিরোধ সর্বস্তরে ছড়িয়ে পড়ার জন্যই পশ্চিমবঙ্গ দিবস পালন করা জরুরি। যে জাতি ইতিহাস ভুলে যায়, যে জাতি নিজের শিকড়ের খোঁজ করে না, সেই ইতিহাস আবার তাদের গ্রাস করে। হোমল্যান্ড না থাকলে উদ্বাস্তুরা হারিয়ে যায়, যেমন ধনী উদ্বাস্তু পার্সি বা সিন্ধিরা হারিয়ে যাচ্ছে, কাশ্মীরি হিন্দু উদ্বাস্তুরা হারাচ্ছে তাদের ভাষা কিংবা সংস্কৃতি। তাই পশ্চিমবঙ্গ দিবস পালন শুধু ইতিহাস চর্চা নয়, পশ্চিমবঙ্গকে পুনরুদ্ধারের সংগ্রাম। এই ইতিহাস পাঠ করতে হবে বিদ্যালয়ে এবং কলেজে। এই লড়াইয়ে হারার কোনো স্থান নেই, কারণ এটা পশ্চিমবঙ্গের অস্তিত্বের লড়াই, এটা বাঙালি হিন্দুর অস্তিত্বের লড়াই। কাজেই আগামী প্রজন্মকে যদি নিজেদের শিকড় মনে রাখতে হয়, তাহলে তাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের কেন জন্ম হয়েছিল, কেন 20 জুন তারিখটা এত গুরুত্বপূর্ণ। আমি বর্তমান বিজেপি সরকারকে সাধুবাদ জানাবো যে তারা ক্ষমতায় এসেই উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ দিবস পালন করার। শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় স্তরেও কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে যথেষ্ট গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ দিবস পালন করতে পশ্চিমবঙ্গে আসছেন। জানা যাচ্ছে 2 দিন সফর করবেন তিনি পশ্চিমবঙ্গে, 20 এবং 21শে জুন। তারকেশ্বরে যে বৃহৎ হিন্দু জনসভা থেকে পশ্চিমবঙ্গের সূচনা হয়েছিল, সেই পুণ্যভূমি তারকেশ্বরেও যাবেন তিনি এবং সেখানে একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তার পরের দিন অর্থাৎ যোগ দিবস মানে 21শে জুনেও পশ্চিমবঙ্গেই থাকছেন তিনি। এবার বলি বামেদের দ্বিচারিতার কথা। হিন্দু হোমল্যান্ড চেয়ে সেদিন পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দিয়েছিলেন তৎকালীন বাম নেতা জ্যোতি বসুও, ভোট দিয়েছিলেন কমিউনিস্ট নেতা রতনলাল ব্রাহ্মণও। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে হাজারটা বিতর্ক থাকতে পারে তাকে নিয়ে, তিনি রাজ্যের 12টা 13টা কিংবা 14টা বাজিয়ে দিয়ে থাকতে পারেন, কিন্তু এই একটা কাজ তিনি ভালো করেছিলেন এবং নিঃসন্দেহে এটা মানতেই হবে, তিনি পশ্চিমবঙ্গ হওয়ায় সায় দিয়েছিলেন। কিন্তু আজকের বামপন্থীদের দেখুন, এরা পশ্চিমবঙ্গটাকে ফের পশ্চিম বাংলাদেশ বানিয়ে ফেলতে চাইছে। এরা জেহাদি আর অনুপ্রবেশকারীদের সমর্থন করছে, তাদের পাশে দাঁড়াতে চাইছে, তাদের হয়ে গলা ফাটাচ্ছে।
এই দ্বিচারিতা কি বাঙালি ক্ষমা করবে? আপনাদের কি মনে হয় জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।